নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগসের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো সকালবেলা দেখো আমাদের রাস্তার কি অবস্থা। আসলে বৃষ্টি পড়ছে যেহেতু কদিন ধরে, সেই জন্য এরম অবস্থা। আর এই দেখো আমাদের জমি থেকে তোলা হয়েছে, এগুলোকে বলে লাফা। তো অন্য কোথাও হয়তো বরবটি বা কিছু বলতেও পারে, আমি ঠিক জানি না। তো আমাদের এখানে আর এক রকমের হয়, এরকমই দেখতে, ওগুলোকে বরবটি বলে। তো আমরা এগুলোকে লাফাই বলে থাকি। আর রাস্তার অবস্থা তো আমাদের দোকানের সামনের অবস্থাটা একটু বেশি খারাপ, মানে পুরো একদম নদী হয়ে গেছে আর কি। তো দেখছো এই লাফাগুলো এখন আমি বসে বসে বাছবো, মানে সব কটা থেকে যেগুলো বার করে ফেলার মতো সেগুলো বের করে ফেলবো। তারপর এগুলো আবার বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। তো আমার পাপাকে রেডি করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি এই কাজটা শুরু করেছি। দেখছো এই যে এইগুলো বাদ দিতে হবে, মানে যেগুলো পোকা লেগে আছে বা অনেক মোটা হয়ে গেছে, যেগুলো আসলে এই দেখো পেকে গেছে আর কি। তো সেই সমস্তগুলো যেগুলো সাদা হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে, মানে দেখতে সুন্দর আর সবুজ সবুজ, সেগুলোই মানুষ নেবে আর কি। কমা যেগুলো সেগুলো তো আর নেবে না, সেগুলো আমাদেরকে ফেলে দিতে হবে, গরুকে খাওয়াবো, বাড়িতে খাবো, এরম আর কি। তো ওগুলো দেওয়ার পরে লাফাগুলো বেছে দেওয়ার পরে যে দোকান সামলাচ্ছি, কম্পিউটারটা বন্ধ করতে ভুলে গেছিলাম, সেটাই বন্ধ করলাম। আর প্রচণ্ড গরম লাগছে, জানি না, আকাশটাও দেখো বেশ থমথমে, মনে হয় আবার বৃষ্টি হতে পারে। আর এই দেখো জল কাদা। তো এখন আমি এসেছি প্রায় ওই আমার ছেলে স্কুল থেকে আসার পরে, মানে প্রায় 9:30 পৌনে 10টা মতো বাজছে এখন। তো বর এখনও আসেনি, আমি দোকান থেকে চলে আসলাম, কারণ ছেলে চলে এসছে, ওকে তো আবার খাবার খাওয়াতে হবে। তার মধ্যে মা আবার একটুখানি কাঁঠাল নিয়ে বার করেছিল, সেটা এখন এই যে ভেঙে ছেলেকে দিচ্ছি, কারণ আমার ছেলে কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে। তো একটু ফোন এসেছিল, ফোনটা ধরলাম। তারপরে দেখো যেটা বলছিলাম, আমার ছেলে না কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে। আর আমি আর প্রদ্যুৎ আমরা একদমই কাঁঠাল খেতে ভালোবাসি না, তবু বাড়িতে হয় যে জন্য ওই এক দিন হয়তো দুটো একটা মুখে দিলাম, ব্যাস এইটুকু। আর আমার ছেলে এত ভালোবাসে, তোর ঠামি বলছে যে তোর মা পাপা কেউ খায় না, আর তুই কাঁঠাল খেতে এত ভালোবাসছিস। তো আমার শাশুড়ি মাও ভালো কাঁঠাল খায়, আমার ছেলেও কাঁঠাল খেতে পছন্দ করছে। তো সবাই না খেলে কি করে হবে বলো, কেউ কেউ তো খেতে হবে। তারপরে এসছি রান্না বান্না। তো আমার বর আবার আজকে একটুখানি ওই কি বলে মুসুর ডাল সেদ্ধ খাবে, তো সেটাই মেখে নিচ্ছিলাম। আর আজকে একটু ওই লাফা দেখলে লাফা সেদ্ধ করব, আর মুসুর ডাল সেদ্ধ। আর বর নিয়ে এসছে মাটন, তো মাটনটা করব। আর তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, আসলে কি বলো তো, তেমন কোনো কারণ না, এমনি বরের সঙ্গে না সকালবেলা একটুখানি আমার ঝামেলা হয়েছে। তো এবার আমার সমস্যাটা কি বলো তো, আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আর ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, মুখখানা বেশ ভার। তো আমার বরের সঙ্গে যখন আমার ঝামেলা হয়, মানে যে কোনো কারণেই হোক না কেন, নিজেকে না বড্ড অসহায় মনে হয়, মানে এই দুনিয়ায় আমার আর কেউ নেই, আমি ভীষণ অসহায়, আমার কেউ নেই, কিচ্ছু নেই, এরকম একখানা ব্যাপার আর কি। তারপর যখন আবার ঝামেলাটা মিটে যায়, তখন আবার আমার সব কিছু আছে। তো তোমাদের কারোর কি এমন মনে হয়? সত্যি কথা বলছি গো, আমার বরের সঙ্গে যখন ঝামেলা হয় তখন দুনিয়াটা বেশ অন্ধকার দেখা যায়। তবে হ্যাঁ, আমাদের ঝামেলা হলে নিজেরাই নিজেদের মধ্যে সেটা আবার মিটিয়েও নিই। তো ঝামেলা নিয়ে কখনো কোনো সমস্যা আমাদের হয় না, এমনি ঝামেলা হয় টুকটাক, এটা সবার মধ্যেই হয়ে থাকে, আমাদেরও সেটাই হয়। তো দেখো এখন মাটনটা রান্না করব। তো বর দোকানে আছে এখন, আমি এখন রান্না বান্না করি, তারপর দেখি কি হয়। তো
ছেলে ভীষণ জ্বালাচ্ছে, ছেলেকে বারবার নিতে যাচ্ছি। তার মধ্যে মানে কি বলতো, ওই যে দেখলে রাস্তার দিকে না জল জমেছে, বাড়ির গেটের সামনেই জমেছে। ওই দোকানের সামনের দিকে আছে সেটা একরকম, কিন্তু গেটের সামনে যেহেতু জল জমে যায় আমাদের, তো ছেলেকে নিয়ে ভীষণ সমস্যা হয়। বারবার ওই জলের মধ্যে নেমে পড়ছে, মানে কতবার আর পা ধুয়ে নিয়ে আসবো বলো। ও বুঝতে চাইছে না যে আমরা কি বোঝাতে চাইছি, বাচ্চা মানুষ বোঝেও না, বকাঝকাও হচ্ছে, মানে বকছি ওকে আর কি। তো যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা আমার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেব না, কারণ ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে আমি ছোট করতে চাই না। তোমরা আমাকে ভালোবাসছো, আমারও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর এমনও কিছু বন্ধু ভিডিও দেখো যারা ইউটিউবের সঙ্গে কোনোভাবেই জড়িত না, খালি ভিডিও দেখো নিঃস্বার্থভাবে, সে সমস্ত বন্ধুদের জন্য অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো সমস্ত বন্ধুদের জন্যই আমার অনেক 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 ভালোবাসা রইল। তো ভিডিওটা দেখতে থাকো আর ফুল ওয়াচ করো। তো দেখো মাটনটা বসিয়ে দিলাম, তারপরে বাকি কাজগুলো করে নিচ্ছি। আসলে মাটন রান্না হতে না অনেকটা সময় লাগবে, আর আমি মাটন রান্না করলে একটু বেশি করেই জল দিই, যাতে করে মাটনটা বেশ নরম হয়। আর নরম না হলে তো আমার ছেলে খেতে পারবে না। আর তাছাড়াও আমার ছেলে না মাংস খেতে ভীষণ পছন্দ করে, সে তোমার পোলট্রি হোক মানে চিকেন হোক বা খাসির মাংস মাটনই হোক না কেন। আসলে কি বলতো, কিন্তু এতটা খেতে পছন্দ করলেও না খেতে জানে না, ওই মুখের মধ্যে নিয়ে চিবিয়ে চিবিয়ে ছোবা করে ফেলে দেয়। যে মাংসটা খাচ্ছি ভালো মতো খেয়ে নিই সেটা পারে না। ওই মেটে তারপর নরম যেগুলো হয় মেটেগুলো, চিকেন নিয়ে আসলে মেটে নিয়ে আসে ওর জন্য, আর মটন নিয়ে আসলে ওর জন্য একটু মেটে নিয়ে আসার চেষ্টা করে, তা না হলে তো ওই ছোবা করে ফেলে দেবে, খেতে আর পারবে না। তো দেখো এই অবস্থায় মটনটা দেখে বেশ লোভ লাগছে, আর এর মধ্যে যখন জল দেব তখন সব শেষ হয়ে যাবে। তো ওরম কষা কষা মটন রাখতে পারলে ভালোই হয়, কিন্তু রাখা আর হয় না, ওই 2-1 পিস করে তুলে রাখি, ওটাই খাওয়া হয়। আর মটনটা দেখো অনেকটা বেশি নিয়ে আসা হয়নি, ওই কিন্তু কারণ কি বলতো, শেষের দিকে গিয়েছিল তো অনেকটা পাওয়াও যায়নি, আর মানে যতটা আমি নিতাম আর কি আমাদের ততটা পাওয়াও যায়নি। আর ওই শাশুড়ি মাও আজকে খাবে না, তো সেই মিলে আমরা 2জন মানুষ, আর আমাদের আরও অর্ধেক অর্ধেক করে 1জন মানুষ। তো দেখো বরের রাগ ভাঙিয়ে নিয়েছি মটন খাইয়ে, আর এই যে আমরা বেশ গরম গরম মটনটা খাচ্ছি, মানে কষাটা। আর আমার ছেলে পারছে না, ও বলছে মা তুমি আমার আগে খেয়ে নিলে, আমি তো ফু দাও আমারটা। আমি সে ফু দিতে হবে না, তুমি একটুখানি অপেক্ষা করো, তোমারটাও ঠান্ডা হয়ে যাবে। বারবার হাত দিতে যাচ্ছে আর টেনে নিচ্ছে, গরম লাগছে সেই জন্য। আর এই দেখো এই আজকের আমার রান্নাবান্না, তো ছেলের জন্য নিয়ে খাইয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, আবার কেমন বৃষ্টি পড়ছে দেখো, মানে খুব বৃষ্টি না কিন্তু বৃষ্টি পড়ছে। আর এখন আমি এসেছি রাত্রে, এখন রাত্রি ওই 8:30 মতো বাজে। তো আমার রান্নাবান্না সব কিছু এই ঘরেই এখন হচ্ছে। আর এখন বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে। আর সেই কারণে দেখো ওই যে বস্তাটা আমি টাঙিয়ে দিয়েছি, আর বস্তাটা দিয়ে দিলে না এপাশে একটুও বৃষ্টির ছিটে ফোঁটা কিছুই আসে না, আর ওটা না দিলে অনেক বৃষ্টি আসে। তো আর রুটিগুলো দেখো আমি এমন করে কখনোই করি না, কিন্তু আজকে করলাম, জানি না ইচ্ছে হলো আর কি। রুটিগুলো সব আগের থেকে বেলে নিয়েছি, তারপরে এই যে রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। তো রুটি বানানোর সময় কি বলতো, রুটিগুলো যদি বেশ ফুলকো ফুলকো না হয় আমার আবার মন মেজাজ খুব খারাপ হয়ে যায়, মানে ওই অর্ধেক ফুলছে বা কোনোটা ফুলছে না, এমন রুটি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমার শেষ করার সময় এসে গেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার অনেক কথা হবে, অনেক গল্প হবে। আর এই দেখো বৃষ্টির মধ্যে কি এসেছে আমাদের বাড়িতে, দেখছো?